আসসালামু আলাইকুম। বেসিক গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে কিবোর্ডের যে শর্টকাটের সেকেন্ড ক্লাসটা ছিল সেটা। এটার মধ্যে আমরা এ থেকে জেড পর্যন্ত যে কটা আমাদের ওয়ার্ড আছে বা অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেট দিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে এ থেকে জেড পর্যন্ত যে প্রত্যেকটা ওয়ার্ডের দিয়ে কি কি হয় এবং কোনটা শর্টকাট কি। তো আমরা চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডে। এখানে আমরা আগে কোনো কিছু লিখে নিব। আমরা লিখি ইকুয়াল আর এ এন্ড ডি দেন ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ, দেন আমরা এন্টার প্রেস করলে আমাদের অটোমেটিক ভাবে কিছু লেখা এখানে চলে আসবে। দেন আমরা দেখি যে আমাদের এ কন্ট্রোল প্লাস এ সেখানে দেওয়া আছে কি সিলেক্ট অল ডকুমেন্ট কন্টেন্ট, ঠিক আছে। যে কন্ট্রোল এ দিলে আমার কি হবে, তো আমরা যদি দেখতে পাই, আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল এ ক্লিক করি তাহলে আমার অল ডকুমেন্ট সিলেকশন হবে। এরপর আমরা যদি এটা কন্ট্রোল এ দিয়ে যেহেতু অল সিলেক্ট হবে সেহেতু অল সিলেক্ট হওয়ার আরো কিছু শর্ত আছে, যেমন আমি যদি এইভাবে সিলেক্ট করি মাউস দিয়ে তাহলে এটা সিলেক্ট হবে, অথবা আমরা যদি এডিটিং পয়েন্ট থেকে সিলেক্ট সিলেক্ট থেকে সিলেক্ট অল দিই তাহলে আমরা এটা অটো সিলেক্ট হয়ে যাবে। দেন আমরা দেখব যে কন্ট্রোল বি দিয়ে অ্যাপ্লাই বোল্ড ফরম্যাটিং টু টেক্সট, ঠিক আছে। যেমন আমরা যদি কোনো কিছু বোল্ড করতে চাই তাহলে আমরা এখান থেকে বোল্ড করি, কিন্তু আমরা এখান থেকে না করে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি। আমরা লেখাটাকে সিলেক্ট করব যতটুকু প্রয়োজন, দেন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলে অটোমেটিক সেই লেখাগুলো বোল্ড হয়ে যাবে। আবার লেখাগুলোকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব, আবার সেই লেখাগুলো আগের ফরম্যাটে ঠিক হয়ে যাবে। এরপর আমরা দেখব কন্ট্রোল সি, যে কপি দা সিলেক্ট কন্টেন্ট টু দা ক্লিপবোর্ড, ঠিক আছে। আমরা যদি এই প্যারাগ্রাফ বা একটা লাইন বা একটা ওয়ার্ড যদি কপি করতে চাই তাহলে আমরা কি করব, এই লাইনটাকে সিলেকশন করব, সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিব, তাহলে এই লাইনটা আমার কপি হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা দেখবো যে কন্ট্রোল প্লাস ডি, যে ওপেন ফন্ট ফরম্যাটিং উইন্ডোজ। ফন্ট ফরম্যাটিং উইন্ডোজ বলতে কি, এগুলো কি আমার এক একটা ফন্ট, তো আমরা সিলেকশন করে চাইলে এখান থেকে কি প্রত্যেকটা ফন্ট এখান থেকে আমরা ই করতে পারি, চেঞ্জ করতে পারি, ফরম্যাট চেঞ্জ করতে পারি। তো এখান থেকে আমাকে বলা হয়েছে যে কন্ট্রোল ডি ফর ওপেন ফরম্যাটিং উইন্ডোজ, তাহলে আমরা সিলেকশন করে আমরা দিব কন্ট্রোল ডি, তাহলে আমার পুরো ফন্টের যে ফরম্যাটিং সিস্টেমটা আছে সেটা চলে আসবে। তো প্রথমে এখানে আছে ফন্ট, এখান থেকে আমরা কি করতে পারি, ফন্টের যে আপনার স্টাইল আছে সেটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। সেই ফন্টটা কি হবে, বোল্ড হবে নাকি ইটালিক হবে, তো আমরা এখান থেকে বোল্ড দিলাম এবং এটার সাইজ আমরা কত হবে সেটা দিতে পারবো, এখান থেকে 20 দিলাম। এরপর ফন্টের কালার আমরা যদি এখান থেকে রেড সিলেক্ট করি রেড করতে পারবো, যদি আমরা নিচে আন্ডারলাইন দিতে চাই আন্ডারলাইন দিতে পারবো, যদি আন্ডারলাইনের কোনো কালার দিতে চাই সেই কালারটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। এরপরে স্টিক থট, ডাবল স্টিক থট, ঠিক আছে, সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্মল ক্যাপস, ঠিক আছে, অল ক্যাপস, হিডেন, এভরিথিং। দেখা যাচ্ছে আমরা এখান থেকে অল ক্যাপস মানে সবগুলো বড় হাতে করতে চাই, দেন আমরা এখান থেকে যদি ওকে প্রেস করি তাহলে আমার সেই লেখাগুলো ওই ফরম্যাটে চলে আসবে যে ফরম্যাটটা আমরা ফন্ট স্টাইল থেকে সিলেক্ট করব। আবার যদি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং দিই সেগুলো আবার আগের অবস্থায় ফিরে যাবে। এরপর আমাদের এখানে আছে কন্ট্রোল ই, যে কন্ট্রোল প্লাস ই সেন্টার দ্য টেক্সট। তা আমরা যদি এখানে কোনো কিছু লিখি, আমরা যদি এখানে লিখি ইনফরমেশন, তো এই ইনফরমেশনটা যদি আমি মাঝখানে আনতে চাই মানে মিডলে অ্যালাইন করতে চাই তাহলে আমরা এখান থেকে কি করি, সেন্টার অ্যালাইনমেন্ট করি। তো আমরা এখান থেকে সিলেকশন করে কন্ট্রোল ই প্রেস করলে আমার এটা মাঝখানে চলে যাবে, বা সিলেকশন না করলে হবে কন্ট্রোল সি প্রেস করলে এটা আমার মাঝখানে, কন্ট্রোল ই প্রেস করলে এটা আমার কি মাঝখানে চলে আসবে। এরপরে আমাদের এখান থেকে বলা হয়েছে যে কন্ট্রোল প্লাস এফ ফাইন্ড হে পারহাস। তো আমরা যদি এই ডকুমেন্ট থেকে কোনো ওয়ার্ড খুঁজতে চাই তাহলে আমরা কি করতে পারি, কন্ট্রোল এফ প্রেস করতে পারি। কন্ট্রোল এফ প্রেস করলে আমাদের নেভিগেশন একটা প্যান ওপেন হবে, দেন এই প্যানে আমরা সেই ওয়ার্ডটা লিখে দেবো। আমরা যদি লিখি CLICK ক্লিক, তাহলে যেখানে যেখানে আমার ক্লিক লেখা বা ক্লিক ওয়ার্ডটা আছে সেটা আমার এখানে চলে আসবে। বা আমরা যদি এখান থেকে লিখি ইয়োর, YOUR, ইয়োর, তাহলে যেখানে যেখানে ইয়োর লেখাটা আছে সেখানে সেখানে ইয়োর লেখাটা চলে আসবে। কতবার ইউজ করা হয়েছে সব সহ আমাদের এই নেভিগেশন প্যানের মধ্যে সেটা দেখা দিবে। আবার আমরা এখান থেকে ক্লোজ করলে সেটা চলে যাবে। এরপর এখানে আছে কন্ট্রোল প্লাস জি, যে গো টু দা স্পেসিফিক পেজ অর বুকমার্ক। আমরা যদি কোনো স্পেসিফিক পেজ অথবা বুকমার্কে যেতে চাই তাহলে আমরা কন্ট্রোল জি প্রেস করব। কন্ট্রোল জি প্রেস করলে এখানে গো টু, রিপ্লেস, ফাইন্ড, ঠিক আছে, সবকিছু এখানে চলে আসবে। যেমন আমি যদি এখানে ইন্টেরিয়র পেজ নাম্বার, ঠিক আছে, সবকিছু আপনি এখান থেকে এড করতে পারেন। আমরা যদি নেক্সটে দেই যাবে না, ঠিক আছে, এখান থেকে আমার ইন্টার যে কোনো কিছু একটা দিয়ে দিতে হবে, অথবা ফাইন, ঠিক একই জিনিস আমরা যেমন একটু আগে ফাইন করছিলাম সেটাও আমরা এখান থেকে ফাইন করতে পারি। ফাইন করে আমরা জাস্ট এখানে দিব ফাইন নেক্সট, তাহলে আমাকে এটা দেখা দিবে ঠিক একই জিনিস।
এরপরে আমাদের এখানে আছে কন্ট্রোল প্লাস এইচ, যে রিপ্লেস দ্য টেক্সট উইথ অ্যানাদার টেক্সট টু রিপ্লেস উইথ দ্য ডিফারেন্ট ফরম্যাটিং। ঠিক আছে, যে আপনি যদি কোনো লেখাকে চেঞ্জ করতে চান, যেমন আমাদের এখানে অনেক জায়গায় ইওর লেখাটা আছে, যেমন আমরা কন্ট্রোল এফ প্রেস করি, আমাদের এখানে কি অনেক জায়গায় ইওর লেখা আছে। তো এই ইওর লেখাটাকে আমরা কি নামে চেঞ্জ করব, আমরা অন্য একটা নামে চেঞ্জ করব। তো এখান থেকে আমরা যদি কন্ট্রোল এইচ প্রেস করি তাহলে দেখবেন ফাইন্ড এবং রিপ্লেস একটা ওয়ার্ড আসছে বা একটা ডায়ালগ বক্স আসছে। এখান থেকে ফাইন্ড ওয়ার্ড মানে আমি খুঁজতেছি কি ইওর, এই ইওরটাকে আমি মিতে চেঞ্জ করতে যাচ্ছি, যে এম ই মি, যে যেখানে যেখানে ইওর লেখাটা আছে সেখানে সেখানে মি হয়ে যাবে, ইওর লেখাটা মুছে। তো আমি এখান থেকে যদি দেই রিপ্লেস অল, এখান থেকে ওকে, তাহলে দেখেন আগে আগে যেখানে কি ইওর লেখাটা ছিল সেখানে সেখানে মি লেখাটা চলে আসছে, যে মি লেখাটা এখান থেকে চলে আসছে। আমরা যদি মি লেখাটাকেও চেঞ্জ করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করব, দেন আমরা এখানে লিখবো কি মি। আবার যদি এটাকে অন্য নামে, যেমন আমি যদি লিখতে চাই মাই সেলফ, বাই সেলফ লিখে এখান থেকে যদি দেই রিপ্লেস অল দেন ওকে, তাহলে আমরা দেখতে পাবো যে যেখানে যেখানে কি আমার ই ছিল সেখানে সেখানে আমার মাই সেলফ লেখাটা চলে আসছে, যে মাই সেলফ লেখাটা চলে আসছে। এরপর আমরা এখান থেকে দেখবো যে কন্ট্রোল আই, যে ইটালিক দ্য টেক্সট, ইটালাইজ দ্য টেক্সট। ঠিক আছে, যেমন আমরা এখান থেকে ইটালিক করি, ঠিক সেম আমরা সিলেকশন করে যদি কন্ট্রোল আই প্রেস করি তাহলে আমার লেখাগুলো ইটালিক হয়ে যাবে, তাহলে আমার লেখাগুলো কি আগের মতো ইটালিক হয়ে যাবে। আবার যদি আমি এগুলোকে ঠিক করতে চাই ঠিক একই অবস্থায় আমরা সিলেকশন করে কন্ট্রোল আই প্রেস করব, তাহলে আবার সেই লেখাগুলো আগের মতো ঠিক হয়ে যাবে। এরপর আমাদের এখানে আছে কন্ট্রোল জে, মানে জাস্টিফাই টেক্সট। এই জাস্টিফাই টেক্সট হলো যেমন আমরা এখানে লিখছি, এখন আমরা যদি এই পাশে ফলো করি, যে আমরা যদি এই পাশে ফলো করি লেফট সাইডে, তাহলে দেখবো যে আমার ইচ এন্ড এভরি লাইন পুরো সমান। বাট যখন আমি এই পাশে খেয়াল করব, বাট আমার এই লাইনগুলো কি সমান না, যেমন এটা এক জায়গায়, এটা একটু পিছে নিচে, আবার এটা বেশি উপরে। ঠিক আছে, এরকম করে আমার প্রত্যেকটা লাইন আঁকা বাঁকা হয়ে আছে। তো এগুলাকে যদি আমরা সমান করতে চাই, আমরা লেখাগুলোকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করব, তাহলে দেখবেন যে আমার পুরো দুই পাশ একবারে মার্জিনের সাথে সমান হয়ে গেছে। যেমন আগে এরকম ছিল, এখন আমি যদি সিলেকশন করি, সিলেকশন করে কন্ট্রোল জে প্রেস করি, তাহলে আমার সব লেখাগুলো মার্জিনের সাথে সমান হয়ে যাবে দুই পাশ। এরপর আমাদের এখানে আছে কন্ট্রোল কে, যে ওপেন দা ইনসার্ট হাইপার লিঙ্ক উইন্ডোজ। তো এখান থেকে যদি আমি কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করি তাহলে একটা হাইপার লিঙ্ক উইন্ডোজ চলে আসবে। তো আমি এই পেজকে বা এখান থেকে যদি কোনো অন্য পেজে যেতে চাই সেটাকে আমরা হাইপার লিঙ্ক করতে পারি। এরপরে আমাদের এখানে আছে কন্ট্রোল প্লাস এল, যে লেফট অ্যালাইনমেন্ট, ঠিক এটার মতো, যেমন আমরা এটা কন্ট্রোল ই প্রেস করলে এটাকে সেন্টার নিয়ে আসছি, যদি আমি আবার লেফটে নিতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করবো তাহলে আবার লেফটে চলে যাবে, আবার যদি কন্ট্রোল ই প্রেস করি এটা মাঝখানে চলে আসবে। ঠিক আছে, তো কন্ট্রোল এল প্রেস করলে এটা আমার কি লেফট সাইডে চলে আসবে, এল মানে কি লেফট। এরপর আমাদের এখানে আছে কন্ট্রোল প্লাস এম, ইন্ডেন্ট দ্য প্যারাগ্রাফ ফ্রম দ্য লেফট। ঠিক আছে, ইন্ডেন্ট এ প্যারাগ্রাফ ফ্রম দ্য লেফট, আমরা যদি এই লাইনটাকে সিলেকশন করি, সিলেকশন করে কন্ট্রোল এম প্রেস করি তাহলে এটা আমার কি ওইদিকে স্পেসিং হয়ে যাবে, মানে ইন্ডেন্ট হয়ে যাবে। এরপরে এখানে আছে যে কন্ট্রোল প্লাস এন, যে ওপেন এ নিউ ওয়ার্ড ডকুমেন্ট। ঠিক আছে, দেখা যাচ্ছে আমি একটা ডকুমেন্টে কাজ করতেছি, আমি একটা ডকুমেন্টে এখন কাজ করতেছি, আমার একটা নতুন ডকুমেন্ট দরকার, তাহলে আমি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন প্রেস করি আমার নতুন একটা ডকুমেন্ট দিব। আমরা যদি নিচে খেয়াল করি এখানে আমার দুইটা ডকুমেন্টই আছে, এই যে আমার আগেরটা এবং এই যে আমার পরেরটা। এভাবে আমি যতবার কন্ট্রোল এন প্রেস করব ততবার আমাকে নতুন উইন্ডোজ দিবে। আমি যদি কিবোর্ডে আবার কন্ট্রোল এন প্রেস করি আমরা নিচ থেকে আরেকটা উইন্ডোজ দেখতে পাবো। ঠিক আছে, আমরা এখান থেকে যতবার কন্ট্রোল এন প্রেস করব ততবার আমাকে নতুন একটা দিয়ে দিবে। ঠিক আছে, এরপর আমাদের এখানে আছে যে কন্ট্রোল ও, ওপেন অ্যান এক্সিটিং ওয়ার্ড ডকুমেন্ট। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ও প্রেস করব, তাহলে আমার এখানে ওপেনের বক্স চলে আসবে। তারপরে ব্রাউজ করব, যেখানে আমার ফাইল আছে বা অন্যান্য যদি আমার ফাইল থাকে সেটা আমরা এখান থেকে ওপেন করতে পারবো। যেমন আমি যদি ডেস্কটপে যাই এই ফাইলটা আছে, আমরা কন্টাক্ট থেকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করবো, তাহলে এই ফাইলটাও ওপেন হবে, ঠিক সেম আমরা যে ডাবল ক্লিক করে ওপেন করি সেটার মতো। এরপর আমাদের আছে কন্ট্রোল প্লাস পি, প্রিন্ট ওয়ার্ড ডকুমেন্ট। ঠিক আছে, আমরা যদি এই ডকুমেন্টটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল পি বাটনকে প্রেস করব, তাহলে অটোমেটিক ভাবে আমার এটা প্রিন্ট প্রিভিউ দিবে এবং আমি এটা প্রিন্টও করতে পারবো। ঠিক আছে, এটা প্রিন্টের যে লেআউট সেটা চলে আসবে। এরপরে আমাদের এখানে আছে কিউ, যে কন্ট্রোল প্লাস কিউ, রিমুভ প্যারাগ্রাফ ফরম্যাটিং। এটা যেহেতু কাজ করে না, ঠিক আছে, আমরা যদি এখানে সিলেক্ট করি কন্ট্রোল কিউ প্রেস করি, ও আচ্ছা, যদি আমরা এখান থেকে
লেখাগুলোকে সরাই, আমরা এখান থেকে ট্যাব দিয়ে লেখাগুলোকে সরাই, মানে এটা কি আমরা যে প্যারাগ্রাফ গুলোতে কাজ করছি আমরা যদি কন্ট্রোল এ প্রেস করে কন্ট্রোল কিউ প্রেস করি তাহলে আবার সবগুলো হবে। এখন ফরম্যাটিং মানে এই না যে আমি সিলেকশন করলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, এইটা আমার কি হবে কন্ট্রোল কিউ প্রেস করলে ঠিক হবে। ঠিক আছে, যদি আমরা কোনো জিনিস স্পেসিং বা ইটি করি, যে এখান থেকে আমরা স্পেসিং করলাম, আমরা যদি সিলেকশন করে কন্ট্রোল কিউ প্রেস করি তাহলে এই যে লাইনটা সেটাই আমার কি হবে ঠিক করে দিবে। আর বাকি যে লাইনগুলো আছে এগুলো ঠিক করার জন্য সিলেক্ট করে বা আগের ফরম্যাটে ফিরিয়ে আনার জন্য সিলেক্ট করে আমরা এখান থেকে ক্লিয়ার ফরম্যাটিং এ প্রেস করব, তাহলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। এরপরে আমাদের এখানে আছে যে কন্ট্রোল আর মানে রাইট অ্যালাইন টেক্সট, ঠিক সেম আমরা যে এই লেখাটাকে কি করছি সিলেকশন করে আমরা কন্ট্রোল ই প্রেস করছি, এটা সেন্টারে গেছে, কন্ট্রোল এল প্রেস করছি এটা লেফটে আসছে, এখন যদি আমি কন্ট্রোল আর প্রেস করি এটা রাইটে চলে যাবে। ঠিক আছে, যেহেতু আমরা তিনটা অ্যালাইনমেন্টের কথা জানি যে লেফট, রাইট এবং সেন্টার, আর আরেকটা আছে জাস্টিফাই, চারটা। তো আমরা যদি কন্ট্রোল ই প্রেস করি তাহলে এটা আমার মাঝখানে আসবে, কন্ট্রোল এল প্রেস করি তাহলে এটা আমার লেফট সাইডে যাবে, কন্ট্রোল আর প্রেস করি এটা আমার রাইটে যাবে, এবং জাস্টিফাই মানে সবগুলো লেখাকে সিলেকশন করে কন্ট্রোল জে প্রেস করি তাহলে এটা জাস্টিফাই হবে। এরপরে আমাদের এখানে আছে কন্ট্রোল প্লাস এস, যে সেভ ওয়ার্ড ডকুমেন্ট। আমি যে ডকুমেন্টটা লিখেছি এই ডকুমেন্টটা যদি আমি সেভ করতে যাই তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে এটা আমার সেভ অপশনে চলে যাবে। তো আমি এখান থেকে ব্রাউজ করব, যে ফোল্ডার আমি সেভ করতে চাই সেই ফোল্ডারটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে জাস্ট আমরা সেভে ক্লিক করব, তো আমার এই ফাইলটা সেভ হয়ে যাবে। এরপরে আমাদের এখানে আছে কন্ট্রোল প্লাস টি মানে ক্রিয়েট এ হ্যাঙ্গিং ইন্ডেন্ট। ঠিক আছে, আমরা যদি এই লেখাগুলোকে সিলেকশন করি, সিলেকশন করে কন্ট্রোল টি প্রেস করি তাহলে দেখবেন যে প্যারাগ্রাফ গুলো আছে এই প্যারাগ্রাফের প্রথম লাইন ঠিক থাকবে এবং বাকি লাইন সব তার নিচে ঝুলতে থাকবে, এটাকে বলা হয় হ্যাঙ্গিং টেক্সট করা। ঠিক আছে, আর যেমন আমি যদি এই দুইটা প্যারাগ্রাফকে সিলেক্ট করি, প্রথমটা প্রথম লাইন এবং এই রিডিং, ঠিক আছে রিডিং এর যে লাইনটা আছে এবং সেভ এর যে লাইনটা আছে এটা ঠিক থাকবে, বাট বাকি যে দুই লাইন আছে সেগুলা আমার ঝুলতে থাকবে মানে হ্যাঙ্গিং হয়ে থাকবে। ঠিক আছে, আবার যদি সিলেকশন করে আমরা কন্ট্রোল কিউ প্রেস করি তাহলে দেখবেন এটা আগের অবস্থায় ফিরে আসছে। এরপরে আমাদের এখানে আছে আপনার কন্ট্রোল ইউ। ঠিক আছে, কন্ট্রোল ইউ মানে আন্ডারলাইন করা। ঠিক আছে, আমরা যদি লাইনগুলোকে আন্ডারলাইন করি কোথায়, এখানে আমরা যদি লাইনটাকে সিলেকশন করে এখান থেকে ইউ তে প্রেস করি তাহলে এটা কি আন্ডারলাইন হয়ে যায়, অথবা আমরা সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ প্রেস করলে আমরা এটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার যদি সিলেকশন করে কন্ট্রোল ইউ প্রেস করি তাহলে আবার সেগুলো আগের অবস্থায় ফিরে যাবে বা চলে যাবে। এরপর আমাদের আছে কন্ট্রোল ভি মানে পেস্ট টেক্সট। পেস্ট টেক্সট বলতে যেমন আমি এই লাইনটাকে কি করেছিলাম প্রথমে কপি, যে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করেছিলাম, ঠিক সেম লাইনটা যদি আমরা নিচে আনতে চাই তাহলে আমাকে এটা পেস্ট করতে হবে কন্ট্রোল ভি। তাহলে কপি মানে কন্ট্রোল সি এবং পেস্ট মানে কন্ট্রোল ভি। এরপরে এখানে আছে যে ক্লোজ দ্য ওয়ার্ড ডকুমেন্ট কন্ট্রোল প্লাস উইন্ডোজ। আমরা যদি কিবোর্ড থেকে ডব্লিউ, ঠিক আছে কন্ট্রোল প্লাস ডব্লিউ কে একসাথে প্রেস করি তাহলে আমরা এটা কি ক্লোজের অপশন আসবে, দেন এখান থেকে আমরা ডোন্ট সেভ বা সেভ যেটাই দেই না কেন এটা আমার কি ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডব্লিউ প্রেস করলে এটা আমার কি ডকুমেন্টটা ক্লোজ হয়ে যাবে। এরপর আমাদের এখানে আছে কন্ট্রোল প্লাস এক্স কাট দ্য টেক্সট। ঠিক আছে, কাট টেক্সট, যেমন আমি যদি এই লাইনটাকে একবারে মুছে নিয়ে, ঠিক আছে বা আমি যদি এই যে নিচের যে লাইনটা আছে একবারে মুছে নিয়ে নিচের লাইনে নিয়ে আসতে চাই তাহলে এটাকে সিলেকশন করব, সিলেকশন করে আমরা কন্ট্রোল এক্স প্রেস করব। ঠিক আছে, কন্ট্রোল এক্স প্রেস করলে এটা আমার কি কাট হয়ে যাবে, দেন আমি যদি কন্ট্রোল ভি প্রেস করি মানে পেস্ট করার জন্য তাহলে এটা আমার পেস্ট হয়ে যাবে। বা আবার যদি এই যে রিডিং এর যে লাইনটা আছে এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে একবারে কাট করে মুছে নিয়ে আসি, এটাকে যদি আমরা নিচে আনি মাউসটার কার্সারটা নিচে রেখে কন্ট্রোল ভি প্রেস করব তাহলে এটা আমার নিচে চলে আসবে। এরপরে আমাদের এখানে আছে কন্ট্রোল প্লাস ওয়াই মানে রিডু অ্যান অ্যাকশন প্রিভিয়াসলি আনডান অর রিপিট অ্যান অ্যাকশন। ঠিক আছে, যেমন আমরা যদি এই লাইনটাকে মুছে ফেলি বা আমরা এই পুরো লাইনটাকে মুছে ফেলি, এখন আমি যদি কি করি এখান থেকে কন্ট্রোল দেওয়া আছে কি যে কন্ট্রোল ওয়াই মানে রিডু, কিবোর্ড থেকে আমি যদি এখন কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে এটা কিন্তু আসবে না। ঠিক আছে, আবার যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে কিন্তু এটা ফিরে আসবে, যেমন আমাদের এখানে ওয়াই জেড আছে। তো আগে আমরা জেডটা দেখি যে আনডু দ্য প্রিভিয়াস অ্যাকশন, যে আমি এটা ভুলে ডিলিট করে ফেলছি, আমি এই লাইনটা ভুলে ডিলিট করে ফেলছি। এখন এটা যদি আমি কি করি ভবিষ্যৎ থেকে ফিরিয়ে আনতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করবো তাহলে এটা ফিরে আসবে। এখন আমি আবার যদি ভবিষ্যতে মানে যেটা আমার কাটা ছিল সেই পর্বে যেতে চাই তাহলে আমি কিবোর্ড থেকে ওয়াই প্রেস করব মানে রিডু, তাহলে এটা ফিরে আসবে। তাহলে কন্ট্রোল জেড মানে আনডু এবং কন্ট্রোল আর মানে রিডু। ঠিক আছে, কন্ট্রোল আর মানে সরি কন্ট্রোল ওয়াই মানে
রিডু। তো আমরা এটাকে যদি কেটে ফেলি ভুলে, দেন আমরা কন্ট্রোল জেড প্রেস করব, এটা আমার কি হবে, আনডু হবে, এবং কন্ট্রোল ওয়াই প্রেস করব, এটা আমার রিডু হবে। তো এই ছিল আমাদের আজকের এ থেকে জেড পর্যন্ত কিবোর্ড শর্টকাট গুলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি আমার সাথে কোনো কথা বা আমার ভিডিও নিয়ে কোনো কমেন্ট বা মন্তব্য আপনি করতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।